হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ফেসবুক ব্লগ। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কেদারনাথ যাত্রায় ওঠার সময় কি কি ফেস করেছি, আমরা কোথায় কি খেয়েছি এবং কোথায় কোথায় কি কি প্রবলেম ফেস করেছি তা সম্পূর্ণ আগের ব্লগে শেয়ার করেছিলাম। তারপরে উঠতে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিল আর শরীর একদম পারমিট করছিল না আমার, তাই আর বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আমাদের ডে 2 কেদারনাথে। আমরা স্টে করেছি মন্দির চত্বর থেকে ওই 1.5 কিলোমিটার দূরে নন্দী কমপ্লেক্সের পাশেই। অনেকে আগের থেকে রুম বুক করে আসেন বা টেন্টও বুক করে নেন, যেমন GMVM এরা আগের থেকে বুক করতে হয়, কিন্তু আমরা তা করিনি। কারণ অনেকের কাছে শুনেছিলাম বুক না করলেও এখানে এসে নিজের পছন্দ মতন পাওয়া যায়। এই যে হেলিপ্যাড দেখছো, সেই সকাল 6টা থেকে উড়ে বেড়ায় ও নিয়ে আসে বেশ কিছু মানুষ, আবার নিয়ে যায়। কেমন সুন্দর মৌমাছির মতন করে নিয়ে চলে গেল। ওই যে দূর থেকে দেখতে পেলে কেদারনাথের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের চূড়া দেখার পর মনে হচ্ছে আর কখন পৌঁছাবো। আর এই সেই মন্দাকিনী নদী। এই নদীর ওপর থেকে একটা লোহার ব্রিজ করা হয়েছে। 2013 সালে বন্যার পর রাস্তা বেশ অনেকটাই ঘুরে গেছে, তারপরেই তৈরি হয়েছে এই লোহার ব্রিজ, যাতে যাত্রীরা সহজেই বাবার মন্দিরে পৌঁছাতে পারেন। রাস্তার দুধার ধরেই রয়েছে পূজার সামগ্রী, এখান থেকেও পাওয়া যায়। আবার মন্দির চত্বরের একদম পাশেও ছিল অনেক দোকান। এখন প্রচুর হোটেল তৈরি হয়েছে, এখন আরো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ব্যাস, এই যে এসে গেছি বাবার টানে। ভোলেনাথ না ডাকলে হয়তো এসে পৌঁছাতাম না, আজ এসে পৌঁছেছি। কথায় বলে ভগবান না ডাকলে তুমি কিছুতেই তার কাছে পৌঁছাতে পারবে না, তার দর্শন পাবে না। সত্যিই তাই, সে ডেকেছে বলেই আজকের এই অপেক্ষার ফল আমি পেয়েছি। মন্দির চত্বরে বহু অহরি বাবারা বসে আছেন, তার মাঝেই এনার সাথে আমার মহাশয়ের একটু আলাপ হয়ে গেছে। আর এই সেই ভীমশিলা যা মন্দিরকে রক্ষা করেছিল। পিছনে কেদারনাথ মন্দির আর এই যে সেই ভীমশিলার সামনে দাঁড়িয়ে আছি। আর প্রচন্ড ঠান্ডা, চারপাশটা দেখতেই পাচ্ছ কেমন ওয়েদার হয়ে যাবে, একদম পুরো ঢেকে দিয়েছে। এত ঠান্ডা, পুরো দেখো পুরো লাল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা।